এর প্রথম টেকনিক হচ্ছে 3 ইজিক্যাল টু 1, 5 ইজিক্যাল টু ম, 55 ইজিক্যাল টু 15। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে স্বাগত। এই বাংলা সম্ভারের আজকের ক্লাসে আমরা শিখবো সন্ধি। এর আগে সন্ধির আমরা দুইটা ক্লাস নিয়েছি, যেখানে সন্ধির প্রথম ক্লাসে সন্ধির বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, যেটা আপনি আই কার্ডের লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। এবং 2 নম্বর যে সন্ধির ক্লাসটা ছিল, সেই ক্লাসে আমরা আলোচনা করেছি স্বরসন্ধি নিয়ে। তো যেই ক্লাসের লিঙ্কগুলো আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর এই সন্ধির আজকের যে তৃতীয় ক্লাস, এই ক্লাসে আমরা আলোচনা করব ব্যঞ্জন সন্ধি নিয়ে। ব্যঞ্জন সন্ধি আমরা খুবই চমৎকার 5 থেকে 6টা নিয়ম বা টেকনিকের মধ্য দিয়ে আমরা সমস্ত ব্যঞ্জন সন্ধির রুলস গুলো আলোচনা করব। সবার কাছে ক্লাসে প্রবেশ করার আগে একটি অনুরোধ, যারা বাংলা সম্ভারে আজকে প্রথমবার এসেছেন, দয়া করে বাংলা সম্ভারকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে সবার আগে বাংলা সম্ভারের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা আর দেরি করব না, এক্ষুনি চলে যাব ব্যঞ্জন সন্ধির নিয়মে। ব্যঞ্জন সন্ধির নিয়মের প্রথমে আমরা যে সন্ধির যে নিয়মটা দেখব, সেটি হচ্ছে 3 ইজিক্যাল টু 1। 3 ইজিক্যাল টু 1, এখানে আপনি কয়েকটি সন্ধির নিয়ম আপনি একটি নিয়মের মধ্য দিয়ে পেয়ে যাবেন। তো আমরা 3 ইজিক্যাল টু 1টা কি, তো তার আগে আপনাদের এই যে ব্যঞ্জন সন্ধির নিয়ম বোঝার আগে বা সন্ধি বোঝার ক্ষেত্রে আমাদের বাংলা সম্ভারে প্লেলিস্টে গিয়ে, সেটা চাকরি পরীক্ষার্থী বা অ্যাডমিশন পরীক্ষার্থী বা নবম দশম শ্রেণীর পরীক্ষার্থী হোক, আমরা প্লেলিস্টে গিয়ে আপনার বাংলার বর্ণপ্রকরণের ক্লাসগুলো বা স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের যে ক্লাসটা আছে, সেই ক্লাসটা করলে আপনার এই আজকের ক্লাসটা বুঝতে বেশি সুবিধা হবে। আপনারা ব্যঞ্জন বর্ণের ক্লাসটার লিঙ্কও ডেসক্রিপশন অথবা আই লিঙ্কে পেয়ে যাবেন, সেখান থেকে করে আসতে পারবেন। এবং এই যে ব্যঞ্জন বর্ণের এই ক্লাসটা বুঝলে আমাদের এটা আরো সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হবে একটু দেখেন। এখানে 3 ইজিক্যাল টু 1 সূত্রটা আমরা কি বলছি, 3 ইজিক্যাল টু 1। এখন স্যার 3 ইজিক্যাল টু 1টা কি? এই যে আমরা ব্যঞ্জন বর্ণ যখন পড়ি, তখন আমরা এই যে এইগুলো পড়ি, তো অবশ্যই এইগুলো আমরা পড়ি। এখন এইগুলো যখন আমরা পড়ি, তখন আমাদের বিষয়টা হয় কি, আমরা দেখেন তো এই যে বর্গীয় ব্যঞ্জন গুলো আছে না, এই বর্গীয় ব্যঞ্জন গুলোর এই ব্যঞ্জন গুলো কি 3 নম্বর ব্যঞ্জন না? প্রত্যেক বর্গের কি এটা তৃতীয় ব্যঞ্জন না? তো এই তৃতীয় ব্যঞ্জন যদি কখনো কোনো শব্দের মাঝে থাকে, কোনো শব্দের মাঝে যদি এই তৃতীয় ব্যঞ্জন থাকে, তাহলে বিচ্ছেদে কি হয়? প্রথম ব্যঞ্জন হয়। বিচ্ছেদে কি হয়? ওই বর্গের প্রথম ব্যঞ্জন হয়। ওই বর্গের কি হয়? প্রথম ব্যঞ্জন হয়। তো আমরা এখানে দেখছি এই তৃতীয় ব্যঞ্জন যদি থাকে, তাহলে কি হবে? প্রথম হবে। ওই বর্গের কি হবে? ব্যঞ্জনটা প্রথম হবে। যেমন আমাদের তৃতীয় ব্যঞ্জন গুলো কি কি? গ, গ, জ, ড, দ, ব। গ, জ, ড, দ, ব। এই কোন শব্দের মাঝে যদি আপনি গ, জ, ড, দ, ব আজকে থেকে দেখেন, এবং সেই শব্দকে যদি সন্ধি বিচ্ছেদ করতে বলে, তাহলে আপনি বিচ্ছেদের যোগের আগে কি দিয়ে দিবেন? প্রথম বর্ণগুলো দিবেন। ক, চ, ট, ত, প দিবেন। ক, চ, ট, ত, প এইগুলো দিলেই সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি 3 ইজিক্যাল টু 1 এর কনসেপ্টটা। এবং এই যে আমরা দেখেন প্রথম যে উদাহরণটা রয়েছে, সেটা হচ্ছে কি দন্ত। সেটা কি দন্ত। এখন শব্দের মাঝে কি বর্গীয় বর্ণের 3 নম্বর বর্ণ রয়েছে না? দ কি 3 নম্বর বর্ণ না? অবর্গের তৃতীয় বর্ণ। তো তাহলে বিচ্ছেদে গিয়ে আমরা কি করব? বিচ্ছেদে আমরা এই দয়ের পরিবর্তে আমরা কি দিব? দয়ের পরিবর্তে ওই বর্গের প্রথম বর্ণ দিব। ওই বর্গের কি দিব? প্রথম বর্ণ। তাহলে এখানে কি এই দ হচ্ছে কি ত বর্গের তৃতীয় বর্ণ। তাহলে এটা কি হবে? কৃত যোগ কি অন্ত। কৃত যোগ অন্ত। যেহেতু এখানে শেষে দন্ত নয় ত, আর এখানে দয়ের সাথে একটি কোনো কার না থাকলে কি থাকে? একটি অ থাকে, তার কারণে কৃত যোগ অন্ত। এখন স্যার এখানে তো ছিল ত প্রথম বর্ণ, কিন্তু আপনি দিয়েছেন কেন ত? আমরা বর্ণপ্রকরণের ক্লাসগুলোর মধ্যে বলছি ত এবং খণ্ডক এই দুইটা তয়ের উচ্চারণ কিন্তু একটা তয়ের মতো, এবং এই তয়ের মধ্যে অ নাই। এটা অসারা ত আর এটা অসহ ত। আর আমাদের ব্যঞ্জন সন্ধিতে কি করতে হয়, মানে অ কে হস দিয়ে ভেঙে আলাদা করতে হয়। তাই আমাদের ব্যাকরণবিদরা বা আধুনিক ব্যাকরণবিদরা যেটা বলছে, সেটা হচ্ছে কি, যেহেতু এইটা আমাদের ত হস ছাড়া একটি ত আছে, তাই আমরা সন্ধি বিচ্ছেদে আমরা সেই তটি ব্যবহার করব। তার কারণে আমাদের এখানে খণ্ডোক্ত ব্যবহার হচ্ছে। ত এর ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের এখানে খণ্ডোক্ত শব্দটি বর্ণটি ব্যবহার হচ্ছে, তার কারণে আমরা এখানে ত দিই। তাহলে কি যোগ অন্ত সমান কি দন্ত, এই বিষয়টা আমরা বুঝতে পারছি। পরেরটা যদি আমরা দেখি, এখানেও দ রয়েছে এখানে, তাহলে কি হবে? তৎ যোগ কি অন্ত। তৎ যোগ অন্ত সমান কি
তদন্ত। তারপরে এখানে দেখেন বাক যোগ দান, এখানে কি, এখানে গ আছে আবার দ আছে, কি আছে, গ আছে এবং কি আছে, দ আছে। এখন তিনটাই তো হচ্ছে কি যে দ্বিতীয় ব্যঞ্জন, তিনটা কি তৃতীয় ব্যঞ্জন, তো আমরা কোনটাতে সন্ধি করব? এর কারণে আমরা সন্ধির বেসিকই যে প্রথম ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসে বলছিলাম সন্ধি তোমার মতো করে নয়, সন্ধি আমার মতো করে নয়, সন্ধির যোগের দুই পাশে কি হতে হয়, মিনিংফুল হতে হয়। তার কারণে এই যে সন্ধির যে আমাদের ক্লাসটা বলছিলাম তো মিনিংফুল, এবং আমরা বলছিলাম আমরা কোন বর্ণে সন্ধি বিচ্ছেদ করব। বাংলা বর্ণমালায় বাংলা বাংলা শব্দে সব সময় দুইটা অংশ থাকে, একটা প্রথম অংশ আর একটি শেষ অংশ। তো যে অংশে প্রথম অংশের অর্থ যদি স্পষ্ট হয় তার ইমিডিয়েট পরের ধ্বনিতে সন্ধি হয়, আর শেষ অংশের যদি অর্থ স্পষ্ট হয় তার ইমিডিয়েট আগের ধ্বনিতে সন্ধি হয়, আগের ধ্বনিতে সন্ধি হয়। এখন আমাদের এই যে বাংলা বর্ণমালার যে সন্ধি বা আমাদের যে এগুলোতে আমরা দেখবো এখন কোন শব্দতে সন্ধি হয়। আর বাংলা শব্দগুলোর সব সময় একটা অংশ স্পষ্ট থাকে আর একটা অংশ অস্পষ্ট, ঝাপসা বা মানে স্পষ্ট অর্থ দেয় না। তেমনি ভাবে এখানে দেখেন বাগদান শব্দটা দেখেন, এখানে বয়াকার গ বাগ আর এখানে দয়াকার দন্তান্ন দান। এখন বলেন তো বয়াকার গ বাঘ, এই বাঘের অর্থ আছে? বয়াকার ঘ দিলে বাঘের অর্থ আছে, কিন্তু বয়াকার গ এর অর্থ আছে নাই। কিন্তু দান শব্দটির অর্থ আছে, এখানে কি দান শব্দটির অর্থ আছে। তাহলে পরের অংশ যেহেতু অর্থ আছে তার ইমিডিয়েট আগের ধ্বনিতে সন্ধি হবে, তার ইমিডিয়েট কি আগের ধ্বনিতে সন্ধি হবে। তার কারণে এখানে সন্ধি হবে দয়ে না, সন্ধি হবে কোথায়, গয়ে। এর কারণেই আমরা এই দকে কি করব, দানকে আলাদা করে দিলাম। আর এখানে গ কি প্রথম বর্ণ, ক বর্গের তৃতীয় বর্ণ, তাহলে হবে কি, তাহলে তৃতীয় বর্ণ বিচ্ছেদে হবে কি, ক হবে। তাই এখানে হবে কি, তাই এখানে হবে হচ্ছে বাক, বয়াকার ক বাক যোগদান সমান কি, বাগদান। এবার দেখেন আমাদের পরবর্তী শব্দটা ষড়যন্ত্র। পরবর্তী শব্দটা কি, ষড়যন্ত্র। তো স্যার এখানে তো মাঝখানে কোনো বর্গের তৃতীয় বর্ণ নাই। আমরা যখন এইগুলো শিখেছিলাম ব্যঞ্জন বর্ণের, ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনির ক্লাসে, তখন বলছিলাম এই যে ডয়ের মতো উচ্চারিত হয় কি ডয়ে বিন্দু র, ঢয়ের মতো উচ্চারিত হয় ঢয়ে বিন্দু র, অনুস্বরের মতো উচ্চারিত হয় কি অনুর মতো উচ্চারিত হয় অনুস্বর, এই কথাগুলো বলেছিলাম। এবং তাহলে এই ডয়ে বিন্দু র থেকে পরবর্তীতে ড থেকে ডয়ে বিন্দু র এর উৎপত্তি, তার মানে এখানে ডয়ে বিন্দু র রয়েছে, তার মানে এটাই কি ড, এটাই কি ড, তার মানে তৃতীয় ব্যঞ্জন। তাহলে এখানে কি হবে, এখানে যদি মূর্ধন্য স এবং এই ড যদি তৃতীয় ব্যঞ্জন হয় তাহলে তার প্রথম ব্যঞ্জন কি, প্রথম ব্যঞ্জন ট। তার কারণ এখানে হবে ষট যোগ যন্ত্র, ষট যোগ কি যন্ত্র, ষড়যন্ত্র। তারপরে দেখেন সুবন্ত, তাহলে সুবন্ত এখানে ব কি, প বর্গের তৃতীয় ব্যঞ্জন, তাহলে এখানে কি হবে, প হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি সু যোগ অন্ত, বয়ের সাথে যেহেতু কিছু নাই তাই এখানে কি হবে অন্ত, সুপ যোগ অন্ত, সুপ যোগ অন্ত সমান কি সুবন্ত। তেমনি ভাবে আমরা লিখতে পারি ডুপ যোগ অন্ত, ডুপ যোগ কি অন্ত সমান ডুবন্ত। এখানে কি বাক যোগ আরম্ভ, বাক যোগ কি আরম্ভ। এখন এখানেও আমরা ওই বিষয়টাই দেখছি, এখানে বয়াকার গ বাঘ, তাহলে বাঘের অর্থ নাই, কিন্তু আরম্ভ শব্দের অর্থ আছে। তার কারণে এই এখানে ডয় বিন্দু রয়ে না হয়ে গয়ে সন্ধি হচ্ছে। তার কারণে এখানে কি লিখতে পারি আমরা বাক যোগ, এই সন্ধিটা অনেকবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বলি এবং হচ্ছে এসএসসি বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায়। তাহলে আরম্ভয়ে বয়ে আর আরম্ভ, বাক যোগ আরম্ভ সমান বাঘ আরম্ভর বাঘ ধারা, ধারা শব্দের অর্থ আছে তাই গয়ে সন্ধি হবে। এখানে বয়াকার বাক যোগ কি ধারা, বাক যোগ ধারা। তারপরে আমরা এখানে দেখতে পারি সদানন্দ, তার মানে আমাদের এখানে কি দয়ের তৃতীয় প্রথম বর্ণ কি ত, সৎ যোগ আনন্দ, সৎ যোগ কি আনন্দ, আনন্দ। তারপরে এখানে আমরা দেখতে পাই, এখানে আমরা দেখতে পারি হচ্ছে কি যে উদ্যোগ, উদ্যোগ কি, উদ্যোগ হচ্ছে এখানে তাহলে আমাদের কি হবে, দয়ের পরিবর্তে কি হবে খণ্ডক্ত, উদ প্লাস হচ্ছে কি যে এখানে জফলা রয়েছে, এই জফলাটা কি হয়ে যাবে তখন পূর্ণরূপ হয়ে যাবে, পূর্ণরূপ হয়ে যাবে। তাহলে তখন এখানে পূর্ণরূপ হয়ে উদ প্লাস যোগ, উদ্যোগ। জয় জফলাটা পূর্ণরূপ হয়ে জ, এবং কি হচ্ছে কি যে ঔকারটা ঔকার এবং গটা গ, উদ প্লাস যোগ সমান কি উদ্যোগ। আমরা এই প্রথমত বুঝতে পারছি, এছাড়া আমাদের আরো অনেক
হচ্ছে গিয়ে শব্দ রয়েছে, ঘুমন্ত, ফুটন্ত, উঠন্ত, এইসব শব্দগুলো কি সব এই 3 ইজিক্যাল টু 1 এর রুলস দিয়ে যায়। তাই এখানে আমাদের এই বিষয়টা আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি যে 3 ইজিক্যাল টু 1 কেন, কারণ প্রত্যেক বর্গের কোন শব্দের মাঝে যদি বর্গীয় বর্ণের 3 নম্বর বর্ণগুলো থাকে, বিচ্ছেদে কি হয়, প্রথম বর্ণ হয়, বিচ্ছেদে কি হয়, প্রথম বর্ণ হয়। তাই আমরা এখানে 3 ইজিক্যাল টু 1 বুঝলাম। তার পরবর্তীতে দেখেন 5 ইজিক্যাল টু ম, 5 ইজিক্যাল টু ম, পরের সূত্রটা কি দেখছি আমরা, 5 ইজিক্যাল টু ম। এখন এই 5 ইজিক্যাল টু ম কি দেখেন তো, বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণগুলো কি কি, বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণগুলো কি কি, বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণ কি, এই যে ম, উ ইউ ন ন ম, এগুলো বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণ, উ ইউ ন ন ম। তো কোন শব্দের মাঝে যদি বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণ থাকে এবং সেই বর্ণে যদি সন্ধির বিচ্ছেদ হয় ভাই, তাহলে এই বর্গীয় পঞ্চম বর্ণের পরিবর্তে আমরা কি লিখবো, ময়ে হস। আমরা কি লিখবো, ময়ে হস। তাহলে বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণের বিচ্ছেদে কি হয়, ময়ে হস হয়। বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণের যদি বিচ্ছেদ হয় সন্ধিতে, তাহলে কি হয়, ময়ে হস হয়। যেমন দেখেন এখানে অঞ্চল, অঞ্চল শব্দের মধ্যে কি আছে, ইও এবং চ রয়েছে, ইও এবং কি, চ রয়েছে। তার কারণে আমরা এখানে ইউ পঞ্চম বর্ণ যেহেতু, তাহলে ইউর পরিবর্তে কি হবে, ময়ে হস হবে। তাই এখানে লিখতে পারি আমরা কি, অম প্লাস চল, অম প্লাস কি, চল, অঞ্চল। তেমনি ভাবে এখানে আমাদের অনুস্বর রয়েছে। আমরা বলছি এই যে আগের স্লাইডে আমরা দেখলাম যে এই অনুস্বর কার মতো উচ্চারণ হয়, উর মতো উচ্চারণ হয়। তার কারণে এখানে কিং, এখানে উ পঞ্চম বর্ণ হওয়ার কারণে এখানে ময়ে হস হবে বিচ্ছেদে। কিম যোগ বদন্তি, যোগ কি, বদন্তি, কিম যোগ বদন্তি সমান কি, কিং বদন্তি। তারপরে দেখেন আমাদের পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে কি, কিঙ্কর। কি রয়েছে এখানে, কিঙ্কর। তো এখানে কিঙ্কর কি অনুস্বর রয়েছে, তাহলে আবার পঞ্চম বর্ণ, তার মানে এখানে হবে কি, কিম যোগ কর, কিম যোগ কি, কর সমান কিঙ্কর। তেমনি ভাবে এখানে হবে সংযোগ কল্প, সংকল্প, সংযোগ কল্প সমান কি, সংকল্প। এখানে দেখেন সম, এখানে কি আবার হবে, এখানে ম আছে যেহেতু, তাহলে কি হবে, ময়ের পরিবর্তে পঞ্চম বর্ণ ম, তার কারণে ময়ে হস। সংযোগ কি, এখানে রফলা রয়েছে, এই রফলাটা কি হবে, পূর্ণরূপ হবে, পূর্ণরূপ হয়ে কি হবে, রাট, সংযোগ রাট সমান কি, সম্রাট। এই যে আমাদের সন্ধির যে সন্ধি বিচ্ছেদ, এখানে দন্তা নয়ে ধ আছে, দন্তা নয়ে ধ থাকার কারণে এখানে হবে কি, এই সংযোগ কি, ধি, সংযোগ ধি সমান কি, সন্ধি। তারপরে এখানে আমরা যদি বিচ্ছেদ করি তাহলে কি হবে, এখানে অহম যোগ কি, কার, অহম যোগ কি, কার, অহংকার। তারপরে আমরা এখানে দেখতে পারি সংযোগ কা, সংযোগ কি, কা, শঙ্কা। এখানে আমরা দেখতে পারি কি, সংযোগ গীত সমান কি, সঙ্গীত, সংযোগ গীত সমান কি, সঙ্গীত। তারপরে এখানে আমরা দেখি সংযোগবাদ সমান হচ্ছে সংবাদ, সংযোগবাদ সমান কি, সংবাদ। এখানে আমরা দেখতে পারি সংযোগ শোধন, সংযোগ কি, শোধন। তারপরে এখানে আমরা দেখতে পারি এই যে আমাদের বাংলার সম্ভারের, সম্ভারের সন্ধি বিচ্ছেদ কি, সংযোগ ভার, সংযোগ কি, ভার, সম্ভার। তো আমরা 2 নম্বর যে ব্যঞ্জন বর্ণের ব্যঞ্জন সন্ধির যে রুলসটা শিখলাম সেটা হচ্ছে বর্গীয় পঞ্চম বর্ণে যদি সন্ধির বিচ্ছেদ হয় পাই, তাহলে কি হবে, ময়ে হস হবে, বিচ্ছেদে কি হবে, ময়ে হস হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ব্যঞ্জন সন্ধির আমরা পরবর্তী যে রুলসটা আমরা দেখবো সেটা হচ্ছে 55 ইজিক্যাল টু 15, 55 ইজিক্যাল টু কি, 15। তাহলে 55 ইজিক্যাল টু যদি 15 দেখি তাহলে কি আমাদের এই যে এটা কি 5, তাহলে এই 5 নম্বর বর্ণ যদি কয়বার থাকে, 5 নম্বর বর্ণ যদি 2 বার থাকে, কয়বার, 2 বার যদি থাকে তাহলে সেটা কি হবে, 55। আর 5 নম্বর বর্ণ যখন 2 বার থাকবে তখন সেটা 55। আর 1 কি, এটা 1, আর একের সাথে আমরা কি দেখতে পাচ্ছি, 5, একের সাথে কি দেখতে পাচ্ছি, 5। তো এখানে আমাদের কনসেপ্টটা এইটাই আমরা বোঝাতে চাচ্ছি। কনসেপ্টটা হচ্ছে যদি বর্গীয় বর্ণ পঞ্চম বর্ণ যদি 2 বার থাকে, পঞ্চম বর্ণ যদি 2 বার থাকে, তার মানে 5 যোগ 5, 5 এবং 5 যদি পরপর থাকে বা 2 বার থাকে, তাহলে কি হবে, এই প্রথম পাশের পরিবর্তে কি হবে, 1 হবে, প্রথম পাশের পরিবর্তে কি হবে, 1 হবে। আর এই পরের পাশের পরিবর্তে 5 হবে। আমরা যদি এখানে দেখি প্রথম পাশের পরিবর্তে কি 1 আর পরের পাশের পরিবর্তে
পাস, পরের পাসের পরিবর্তে কি পাস। তার মানে যদি নাসিক্য ব্যঞ্জনগুলো, বর্গীয় ব্যঞ্জনের নাসিক্য উ ইউ ন ন ম, এই বর্ণগুলো যদি যুক্ত থাকে, এই বর্ণগুলো কি থাকে, যদি যুক্ত থাকে, তাহলে আমাদের বিচ্ছেদ করার সময় আমরা কি করব, বিচ্ছেদ করার সময় প্রথম নাসিক্য ব্যঞ্জনের পরিবর্তে কি করব, ওই বর্গের প্রথম বর্ণ, ওই বর্গের কি প্রথম বর্ণ, আর পরের যে বর্ণ থাকবে সেই বর্ণই লিখবো। যেমন দেখেন আমাদের অন্যয় শব্দের মধ্যে আমরা যদি এখানে দেখি অন্যয়, এই অন্যয় শব্দের মধ্যে ন আর ম যুক্ত আছে। এই ন কি পঞ্চম বর্ণ, ন পঞ্চম বর্ণ, ম পঞ্চম বর্ণ, তার মানে নিশ্চয়ই এখানে 55 আছে। তাহলে প্রথম নয়ের প্রথম ন কি পাঁচ, তাহলে এই পাঁচের পরিবর্তে আমাদের কি হবে, এখানে পাঁচের পরিবর্তে আমাদের কি বলছি এক হবে। তাহলে নয়ের এক কি ত, নয়ের এক কি ত, তাহলে এখানে কি অত যোগ কি অযোগ ময়, কারণ এখানে পরের ময়, পরের হচ্ছে কি যে পাঁচ পাঁচই থাকবে। তার মানে এখানে যে আমাদের ন ছিল, এই ন কি হয়েছে তো এক হয়ে গেছে, আর এই পাঁচ পাঁচই থাকছে, তার মানে কি অযোগময় সমান কি অন্ময়। তারপরে দেখেন এখানে আমরা লিখতে পারি উন্মাতাল শব্দটা দেখেন নয়ে ম, এখানেও কি রয়েছে, নয়ে ম রয়েছে, তার মানে এখানে প্রথম নয়ের পরিবর্তে কি হবে এক, প্রথম নয়ের পরিবর্তে কি এক, তার মানে কি এখানে ত। তারপরে এখানে দেখেন তাহলে কি হচ্ছে, এখানে উদ্যোগ কি মাতাল, উদ্যোগ কি মাতাল, পরের পাঁচ পাঁচই থাকবে, মাতাল উদ্যোগ মাতাল সমান কি উন্মাতাল। জগন্নাথ অনেকবার আসছে এই সব শব্দগুলো, এই সন্ধি বিচ্ছেদ গুলোই অনেকবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বলেন, বোর্ড পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছে। তাহলে আমাদের এখানে কি হবে, জ গ, আর এখানে নয়ে ন মানে পাঁচ পাঁচ, তাহলে জগৎ যোগ কি নাথ সমান কি জগন্নাথ। এই যে নয়ে ন নয়ে ম এগুলো। তারপরে দেখেন এখানে আবার মিনময়, আবার দন্ত নয়ে ম, তাহলে এখানে কি হবে মিত, কি হবে মিত যোগ কি ময়, মিত যোগ ময় সমান কি মিনময়। তেমনি ভাবে আমরা আমাদের জীবনে যেটা নাই সেটা কি উদ্যোগ নত সমান কি উন্নত, উদ্যোগ নত সমান কি উন্নত। তারপরে দেখেন উন্মত্ত, উদ্যোগ কি হবে এখানে মত্ত, তারপরে তন্ময়, এখানে কি হবে তৎ যোগ কি ময়। আশা করি এগুলো বুঝতে পারছেন তো, কারণ এগুলোর কি এগুলো সব ন, তাই কারণে কি প্রথম বর্ণ ত। তারপরে এখানে উন্নয়ন, যেটা আমাদের জীবনে খুব দরকার, সেটা কি উদ্যোগ নয়ন, আমাদের পশু নয়ন দরকার, ঠিক আছে উন্নয়ন। তাহলে আমরা 3 নম্বর যে ব্যঞ্জন সন্ধির রুলসটা দেখতে পেরেছি সেটা কি 55 ইজিক্যাল টু ম, 55 ইজিক্যাল টু কি ম। তারপরে এই যে 55 ইজিক্যাল টু ম এর যে কনসেপ্টটা, এটা আমরা দেখলাম। এবার আমাদের দেখেন, এবার পরবর্তীতে আমরা যে রুলসটা দেখবো সেটা হচ্ছে এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবেন বিষয়টা কি, এখানে আমাদের কোন শব্দের মধ্যে চয়ে চয়ে জয়ে 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 চয়ে চয়ে জয়ে 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 ঝয়ে, চয়ে চয়ে জয়ে 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 ঝয়ে, ডয়ে ডয়ে দয়ে দয়ে লয়ে লয়ে, এই যুক্ত ব্যঞ্জন গুলো যদি কোনো শব্দের মধ্যে থাকে, এই শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ করার সময় আমাদের কি করতে হবে, সন্ধি বিচ্ছেদ করার সময় আমাদের প্রথম বর্ণের পরিবর্তে কি করতে হবে, প্রথম বর্ণের পরিবর্তে প্রথম বর্ণের পরিবর্তে কি করব আমরা, ত ব্যবহার করব। প্রথম বর্ণের পরিবর্তে কি ব্যবহার করব, ত ব্যবহার করব। যেমন দেখেন ত বা দ ব্যবহার করব, ত বা কি দ বসবে, তাহলে প্রথম বর্ণের পরিবর্তে কি ত বা দ বসবে, এবং বাকি যা আছে বাকি অংশ তাই থাকবে, মানে যুক্ত ব্যঞ্জনের পরের ব্যঞ্জনটি তাই থাকবে। আমরা যদি এখানে উদাহরণগুলো দেখি তাহলে আমরা আরেকবার যদি বিষয়টা বুঝি, চয়ে চ জয়ে জ জয়ে ঝ ডয়ে ড দয়ে দ লয়ে ল, এগুলো যদি কোনো শব্দের মাঝে থাকে তাহলে প্রথম বর্ণের পরিবর্তে কি হবে, প্রথম বর্ণের পরিবর্তে ত বা দ হবে, প্রথম বর্ণের পরিবর্তে কি হবে ত বা দ হবে। যেমন দেখেন এখানে উজ্জ্বল শব্দটি রয়েছে, কি রয়েছে এখানে উজ্জ্বল শব্দটি রয়েছে, তাহলে এই উজ্জ্বল শব্দটার ক্ষেত্রে আমাদের কি হবে, সন্ধি বিচ্ছেদ করতে গেলে আমাদের প্রথম জয়ের পরিবর্তে কি হবে, ত বা দ হবে। তাহলে আমরা এখানে কি দিব, ত যোগ কি দিব, জয় হয়ে আর ল উজ্জ্বল। তারপর উদ্দিন কি দিব, যোগ কি দিব দিন, উদ্যোগ দিন। তারপরে দেখেন উল্লাসিত, তাহলে আমরা এখানে কি দিব, যোগ লাসিত, উদ্যোগ কি লাসিত। তারপরে আমাদের উদ্দিন শব্দের কি হবে, উদ্যোগ দিন।
আপনারা বিষয়টা কি ভালোভাবে বুঝতে পারছেন? কারণ এখানে দয়ে দয়ে লয়ে লয়ে ডয়ে ডয়ে জয়ে জয়ে আছে, এর কারণে প্রথম বর্ণের পরিবর্তে আমরা কি দিয়েছি, ত বা দয়ের ত দিয়েছি। কিন্তু এখানে দেখেন, এখানে আমরা কি দিব, উৎ যোগ কি, এই ঝটিকা, উৎ যোগ কি, ঝটিকা, উজ্ঝটিকা। তার পরবর্তী দেখেন বিপদচয়, বিপদচয়, চয়ে চয়ে আছে, তার কারণে এখানে কি দিব, বিপদ। এখন কি বিপদ হয় না বিপদ হয়? কারণ সন্ধি তোমার মতো করে নয়, সন্ধি আমার মতো করে নয়, সন্ধির যোগের দুই পাশে কি হয়, মিনিংফুল হতে হয়। তাহলে কি এখানে বিপদ না বিপদ? নিঃসন্দেহে। তাহলে তার কারণে আমরা এখানে কি দিব, দ ব্যবহার করব। কি করব, দ ব্যবহার করব। তাহলে বিপদ যোগ চয় সমান কি, বিপদচয়। তারপরে দেখেন যাবত জীবন, যাবত জীবন, যাবত জীবন কি, এখানে আমরা জয়াকার ব আত্ম, যাবত, তারপরে কি জীবন, যাবত জীবন। তারপরে উচ্চারণ কি হবে, উৎ যোগ চারণ, যোগ কি চারণ, উচ্চারণ। তারপরে দেখেন উজ্জীবিত, উৎ যোগ কি জীবিত। তারপরে দেখেন উল্লাস, এখানে কি হবে, উৎ যোগ লাস, উৎযোগ কি লাস, উল্লাস। তেমনি ভাবে দেখেন উল্লেখিত, লয়ে লয়ে আছে, তার কারণে কি হবে, উৎযোগ লিখিত। তারপরে দেখেন কুজ্ঝটিকা, আমরা কুজ্ঝটিকা মনে হয় কুজ্ঝটিকা একবার পড়ছি, তাহলে আমাদের এটা দরকার নাই। চলচ্চিত্র একবার করেছি, চলচ্চিত্র করিনি। তো চলচ্চিত্রটা দেখেন, চ লত যোগ চিত্র সমান কি, চলচ্চিত্র। বজ্জাত, বত প্লাস কি জাত, বত প্লাস জাত। তারপরে দেখেন শরৎ যোগ কি চন্দ্র, শরৎ চন্দ্র। তারপরে জগ জ্যোতি, জগৎ যোগ কি জগৎ জ্যোতি, জগৎ জ্যোতি। ঠিক আছে, আমরা যেটা দেখছিলাম যে সন্ধি বিচ্ছেদের যে রুলসটা আমরা এখানে দেখলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে চয়ে চ, জয়ে জ, জয়ে ঝ, ডয়ে ড, দয়ে দ, লয়ে ল। আমরা অনেকগুলো উদাহরণ প্র্যাকটিস করছি, যেখান থেকে আমি আমাদের বোর্ডে যে উদাহরণগুলো লিখেছি দেখেন, এই জায়গা থেকে আপনি বিভিন্ন পরীক্ষাগুলোতে কমন পাবেন এই উদাহরণগুলো থেকেই। এর কারণে আমাদের হয়তো ক্লাসগুলো একটু লেন্থি হচ্ছে, কিন্তু আমরা শিখে ফেলছি জয়ে জ, ডয়ে ড, দয়ে দ, জয়ে ঝ, লয়ে ল, চয়ে চ। এগুলো যদি যুক্ত ব্যঞ্জন হিসেবে কোনো শব্দের মাঝে থাকে, এই যুক্ত ব্যঞ্জনগুলো সন্ধি বিচ্ছেদ করলে আমরা কি করব, প্রথম বর্ণের পরিবর্তে কি হবে, প্রথম বর্ণের পরিবর্তে আমাদের ত বা দ হয়। পরবর্তী যে রুলসটা আমরা দেখেন, এখানে দয়ে ধ, আমরা শব্দের মধ্যে কি দেখতে পেয়েছি, যদি শব্দের যুক্ত ব্যঞ্জন যদি থাকে কি, দয়ে ধ থাকে, দয়ে ধ থাকে, তাহলে আমাদের এই যে এখানের বিষয়টা আমরা যদি এখন একটু ভালোভাবে যদি আরো লক্ষ্য করি, এই শব্দটার মধ্যে আমাদের কি, এই শব্দটা যদি ভাঙি তাহলে আমরা কি পাচ্ছি, দ প্লাস কি ধ, দ প্লাস কি ধ। কিন্তু সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে আমরা কি করব, বিচ্ছেদের ক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা একটু ভালো করে মাথায় রাখবো। এই দয়ের পরিবর্তে, কিসের পরিবর্তে, এই দয়ের পরিবর্তে হয় খণ্ডুক্ত হবে বা দ হবে, খণ্ডুক্ত বা দ হবে, খণ্ডুক্ত বা কি হবে, দ হবে। আর এই ধয়ের পরিবর্তে হ হয়, ধয়ের পরিবর্তে কি হয়, হ হয়। আমরা ভালো করে দয়ে ধ যুক্ত শব্দের যদি সন্ধি বিচ্ছেদ করতে বলে, শব্দের মাঝে দয়ে ধ যুক্ত আছে এমন শব্দের যদি সন্ধি বিচ্ছেদ করতে আমাদের পরীক্ষায় আসে, তাহলে কি করব, দয়ের পরিবর্তে খণ্ডুক্ত বা দ, আর ধয়ের পরিবর্তে কি হ ব্যবহার করব। যেমন দেখেন এখানে আমাদের শব্দটা যদি আমরা উদাহরণ দেখি, তাহলে তদ্ধিত, শব্দটা কি তদ্ধিত। এই তদ্ধিত শব্দের দয়ে ধ যুক্ত আছে, তাহলে আমাদের এখানে কি হবে, তয়ের পরিবর্তে ত বা দ, ত বা দ, তাহলে এখানে তৎ যোগ কি, তৎ যোগ কি হবে বলেন তো, এখানে ধ থাকবে, থাকবে না, তখন তাহলে কি হবে, হয় রস্যি তহিত, তদ্হিত। তেমনি ভাবে উৎ যোগ কি, উৎযোগ হা, উদ্যোগ কি, ধ তো থাকবে না, হ র মধ্যাহ্ন হরণ, উদ্যোগ হরণ, উদ্ধরণ। তেমনি ভাবে এখানে হবে কি, উদ্যোগ কি, উদ্যোগ হত, উদ্ধত। তারপরে এখানে যদি আমরা দেখি, মনে রাখবেন এই যে দ কোথায় বসবে, দ শুধু এই পদ্ধতি শব্দের বিচ্ছেদেই এখানে শুধু দ বসে। পদ যোগ কি
হতি, পদ যোগ হতি সমান কি পদ্ধতি। উদ্ধারের যদি আমরা দেখি তাহলে কি হয় উদ যোগ হার সমান কি উদ্ধার। তারপরে তদ্ধিত যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো কি তদ যোগ হিত সমান কি তদ হিত। ব্যঞ্জন সন্ধির পরবর্তী আমাদের যে রুলস রয়েছে সেই রুলসটা দেখি। শব্দের মধ্যে চ এবং ছ, শব্দের মধ্যে যদি চয়ে ছয়ে যুক্ত থাকে, শব্দের মধ্যে যদি চয়ে ছয়ে যুক্ত থাকে তাহলে তার সন্ধি বিচ্ছেদ কি হবে। এই চয়ে ছয়ে যুক্ত থাকলে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে আমরা যে রুলসটা দেখবো সেটা হচ্ছে, আমরা যদি এখানে একটু দেখি সেটা হচ্ছে প্রথম বর্ণের পরিবর্তে কিসের বর্ণ, কিসের জন্য পয়ের ফলা থ আর ম, প্রথম বর্ণের পরিবর্তে, প্রথম বর্ণের পরিবর্তে কি হয় ত হয়, খণ্ডক্ত হয়। প্রথম বর্ণের পরিবর্তে কি হয় ত হয়। আমরা উদাহরণগুলো যদি একটু দেখি তাহলে আমাদের এখানে কি হচ্ছে দেখেন, অঙ্গ, অঙ্গ প্লাস কি অঙ্গত প্লাস ছেদ, অঙ্গচ্ছেদ। তেমনি ভাবে আমরা যদি এখানে লিখি বিত, বিত প্লাস কি বিত প্লাস ছেদ, বিচ্ছেদ, বিচ প্লাস ছেদ, বিচ্ছেদ, ছন্ন, সরি বিচ প্লাস ছন্ন, বিচ্ছিন্ন। তারপর আমরা যদি এখানে দেখি পরিত, পরিত প্লাস কি ছেদ, পরিচ্ছেদ। তারপরে আমরা দেখি এখানে অনুচ্ছেদ, অনু প্লাস কি ছেদ, অনুচ্ছেদ। তারপরে বিচ্ছিন্ন আমরা বিত প্লাস কি ছেদ, বিচ্ছেদ, সরি। তারপরে দেখেন একচ্ছন্ন, একত যোগ কি ছন্ন, একচ্ছন্ন। তো এখন আমাদের এখানে যে বিষয়টা পরবর্তীতে ঘটবে, পরবর্তীতে যে বিষয়টা ঘটবে সেটা আমরা একটু ভালো করে লক্ষ্য করব। সেটা কি, এই চ এবং ছ, এই চ এবং ছ এর সাথে যদি কি থাকে, চ এবং ছ এর সাথে যদি রিকার বা বফলা, রিকার বা কি বফলা যদি যুক্ত থাকে, চ এবং ছ এর সাথে কি রিকার বা বফলা যদি যুক্ত থাকে, রিকার বা যদি বফলা যুক্ত থাকে চ এবং ছ এর সাথে, তখন আমাদের ঘটবেটা কি, আমাদের এই চয়ের ছয়ের সাথে যদি রিকার বা বফলা যুক্ত থাকে তাহলে আমাদের এই চয়ের পরিবর্তে হবে কি ত, খণ্ডক্ত, আর এই ছয়ের পরিবর্তে হবে তখন তালেব বর্ষ। তখন কি হবে, ছয়ের পরিবর্তে তালেব বর্ষ হবে। যেমন আমাদের এখানে দুইটা উদাহরণ দেওয়া হয়েছে, একটা কি উচ্ছ্বাস, কি দেওয়া হচ্ছে উচ্ছ্বাস। তার মানে এখানে চয়ে ছয়ের পরে দেখেন এখানে বফলা যুক্ত আছে, তাহলে চয়ে ছয়ের পরে যদি বফলা যুক্ত থাকে তাহলে প্রথম চয়ের পরিবর্তে কি হয় খণ্ডক্ত, এবং পরে ছয়ের পরিবর্তে কি হয় তালেব বর্ষ, এবং তালেব ছয়ের সাথে যদি বফলা রয়েছে তাহলে তালেব বর্ষের সাথে বফলা, যোগ শ্বাস সমান উচ্ছ্বাস। তাহলে এখানে কি হবে, হবে এখানে উত যোগ কি ছয়ের পরিবর্তে তালেব বর্ষ, তাহলে এখানে কি হবে তালেব বর্ষের সাথে রিকার, তারপরে খ আর ল, উত যোগ শৃঙ্খল সমান কি উচ্ছৃঙ্খল। তাহলে আমরা এখানে দুইটা রুলস দেখছি, যদি চয়েস হয়ে থাকে তাহলে শুধু প্রথম বর্ণের পরিবর্তে খণ্ডক্ত বা ত হয়, কিন্তু চয়েস এর সাথে যখন বফলা যুক্ত হয়, চয়েস এর সাথে যখন কি হয় বফলা যুক্ত হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চয়েস এর সাথে যখন বফলা যুক্ত হয় তখন প্রথম চয়ের পরিবর্তে কি হয় খণ্ডক্ত হয়, এবং ছয়ের পরিবর্তে তালেব বর্ষ হয়, এবং ওই তালেব বর্ষের সাথে বফলা এবং রিকার যুক্ত থাকে। পরবর্তী আমরা যে রুলসটা দেখবো সেটা হচ্ছে কি যে জয়ে ইউ, এবং শব্দের মধ্যে কি যদি শব্দের মধ্যে কি থাকে যদি জয়েও থাকে, তাহলে এইখানে আমাদের এই শব্দটা যদি আমরা ভাঙি তাহলে আমরা কি দেখতে পাই, বর্গীয় জ প্লাস ইও, জ প্লাস কি ইও। এই জয়েও যদি শব্দের মধ্যে থাকে তাহলে আমাদের সন্ধি বিচ্ছেদের সময় কি হয়, বিচ্ছেদের সময় আমাদের এই বর্গীয় জয়ের পরিবর্তে এখানে কি হবে জয়ে হস হয়, আর এই ইওর পরিবর্তে ন হয়, ইওর পরিবর্তে কি হয় দন্তন্য হয়। আমরা যদি উদাহরণগুলো দেখি তাহলে পরিষ্কার হয়ে যাবে, বুঝতে পারবো বিষয়টা। যেমন এখানে কি জয়েও আছে বয়ের রস্যির পরে, তাহলে জয়ের পরিবর্তে কি জয়ে হস, আর এখানে কি ইওর পরিবর্তে ন, তাহলে বীজ যোগ নান সমান কি বিজ্ঞান। তার পরবর্তীতে আমরা যদি বিজ্ঞ দেখি তাহলে আমরা কি দেখবো, বীজ প্লাস, বীজ প্লাস কি বীজ প্লাস হচ্ছে ন। তারপরে আমরা যদি অজ্ঞান দেখি তাহলে আমাদের কি হবে অজ প্লাস কি না, অজ প্লাস না। এখানে যেহেতু ইয়ের সাথে আকার আছে তার কারণে কি নয়ের সাথে আকার। প্রজ্ঞা, তাহলে আমরা দেখবো কি পোজ প্লাস কি ন, প্রজ্ঞ।
ঠিক আছে। তো এই যে এইভাবে জয়ীর সাথে যদি জয়ীয় যদি শব্দের মাঝে থাকে এবং সেটা মাঝে সন্ধি বিচ্ছেদ যদি করতে বলে, তাহলে আমরা কি করব? আমরা সন্ধি বিচ্ছেদ করার সময় জয়ের পরিবর্তে জয়ে হস, ইয়র পরিবর্তে কি ন, ইয়র পরিবর্তে ন ব্যবহার করব। আমরা আজকে ব্যঞ্জন সন্ধির ক্লাসে আলোচনা করার চেষ্টা করেছি অনেকগুলো নিয়ম, কিন্তু আমরা অল্প 5 থেকে 7টা নিয়মের মধ্যে শেষ করার চেষ্টা করেছি, যেটা আপনাদের বোঝানোর সুবিধার্থে এই সিস্টেমটা করা হয়েছে। তো এর আগেও সন্ধির আমাদের আরো 2টি ক্লাস নেওয়া হয়েছে, সেই 2টা ক্লাসের লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। স্বরসন্ধি এবং সন্ধির বেসিক বিষয়গুলো নিয়ে আমাদের ক্লাস যদি আপনাদের ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করুন, আর আমাদের বাংলা সম্পর্কে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।